আচ্ছা, এই ভিডিওর আগের যে পার্টটা ছিল ওখানে দুইটা ছোট টপিক ভুলে মিস হয়ে গেছিল আমার, মানে আহ, আমি মনে করছিলাম সব টপিক কভার করে ফেলছি, বাট খেয়াল ছিল না, আমার মাথায় ছিল না, আমার দুইটা টপিক তাড়াহুড়ায় মিস হয়ে গেছিল। তো আমরা যে নর্মালি ব্ল্যাক হোল ভ্যালুয়েশন করছিলাম, ঠিক আছে? সো ওই ব্ল্যাক হোল ভ্যালুয়েশন ঠিক আছে, সো জাস্ট দুইটা অ্যাডজাস্টমেন্টের কথা। একটা হলো যে ওই যে ব্ল্যাক হোল আমরা ম্যাথ দেখছি, ব্ল্যাক হোলের অনুযায়ী অপশন প্রাইসিং, তো সেটা ছিল নন ডিভিডিং পেইং স্টকের যে কল অপশন বা পুট অপশন সেটার জন্য। এখন স্টকটা যদি হয় একটা ডিভিডেন্ড পেইং স্টক, সেক্ষেত্রে ফর্মুলায় কোথায় কি চেঞ্জ আসবে, এই একটা জিনিস দেখানো ভুলে হয়নি। আর আরেকটা বিষয় হলো, যদি এটা ইউরোপিয়ান অপশন না হয়ে যদি এটা আমেরিকান অপশন হইতো, সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে? সো প্রথমে ডিভিডেন্ডের বিষয়টাতে আসি, যে ডিভিডেন্ড থাকলে, ডিভিডেন্ড পেইং স্টক যদি হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্টটা হবে, ঠিক আছে? সো এটার এক্সাম্পলটা এখানে আছে। মানে সহজ ভাষায় যদি বলি, ডিভিডেন্ড আমরা কি জানি, ডিভিডেন্ড দিলে শেয়ার প্রাইস কমে, তাই না? নিয়ম অনুযায়ী তো এটা হওয়া উচিত যে ডিভিডেন্ড শেয়ার প্রাইসের সাথে অ্যাডজাস্টেড হওয়া উচিত, ডিভিডেন্ডের কারণে শেয়ার প্রাইস কমবে। সো ওই কাজটাই হবে, যে এটা যদি ডিভিডেন্ড পেইং স্টক হয়, তখন এই যে তোমার ব্ল্যাক শোলের যে ফর্মুলা, ওই ফর্মুলার মধ্যে যখন তুমি যেসব জায়গায় এস জিরোর মান বসাবা, ফর্মুলাতে যেসব জায়গায় এস জিরোর মান আছে, যেমন এই এখানে এস জিরোর মান আছে, তারপর আবার ডি1 ডি2 বের করতে যাও তোমার এস জিরোর মান আছে, ঠিক আছে? তো সব জায়গায় তোমার এখানে এস জিরোর মানটাতে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। এস জিরোর মানটা তোমার এখানে আগে কত ছিল, 40। তো এই 40 থাকতেছে না, ঠিক আছে? তো সেখান থেকে তোমার শেয়ার প্রাইস কমবে বাই দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড, ঠিক আছে? ডিভিডেন্ডের অ্যামাউন্ট দ্বারা শেয়ার প্রাইস কমবে, ঠিক আছে? এখন ডিভিডেন্ডের ওই ভ্যালুটা বসবে, সেটা হলো যে ডিভিডেন্ডের যে ভ্যালুটা বসবে সেটা হলো ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? সো এখানে যেমন এক্স ডিভিডেন্ড ডেটে 0.50 করে ডিভিডেন্ড পাবে ওই 2 মান্থ শেষে আর 5 মান্থ শেষে হয়েছে। তো ওই 0.5 ডিভিডেন্ডকে ডিসকাউন্টিং করছে 2 মাস এবং 5 মাসের জন্য। সো আলটিমেটলি এটা আসছে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড। তো সহজ ভাষায় বললে, এই শেয়ার প্রাইস থেকে তোমার প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড বাদ দিলে যে রিমেনিং অ্যামাউন্ট রাখছে সেটা হচ্ছে তোমার নতুন এস জিরো। সো ডিভিডেন্ড থাকলে জাস্ট এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আর কি, আর কোনো কোথাও কোনো ডিফারেন্স নেই। সো এই জিনিসটা দেখানোর জন্য। আর আরেকটা জিনিস দেখানোর জন্য, সেটা হলো আমেরিকান অপশন যদি হয়, ঠিক আছে? সো আমেরিকান অপশন এতক্ষণ যেটা দেখছিলাম সেটা ছিল ইউরোপিয়ান অপশনের জন্য। তো আমেরিকান অপশনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো আমেরিকান অপশন তোমাকে আগে এক্সারসাইজ করার সুযোগ দেয়, তাই না? তো আহ, ওই এখন মানে আমেরিকান অপশন তুমি ম্যাচুরিটি এক্সেস করতে পারো এরকম না, তুমি ম্যাচুরিটি করতে পারো, এর আগেও করতে পারো, এই সুযোগটা তুমি আমেরিকান অপশনে পাচ্ছ, ঠিক আছে? তো চ্যাপ্টার 10-এ আমরা পড়ছিলাম যে মানে কল অপশনের ক্ষেত্রে, পুট অপশনের ক্ষেত্রে এটা বলেনি, এটা বলছে কল অপশনের ক্ষেত্রে। সো কল অপশনের ক্ষেত্রে বলছিল যে অ্যাকচুয়ালি ওই ম্যাচুরিটির আগে এক্সারসাইজ না করে ম্যাচুরিটিতে এক্সারসাইজ করাটাই অপটিমাল। এটা কেন, ওই যে ওটা নিয়ে 4-5টা পয়েন্ট ছিল, ঠিক আছে? নাকি কয়টা জানি পয়েন্ট ছিল, 4-5টা হলে 3টা ছিল পয়েন্ট। তো ভুলে 4-5টা বলছে, 3টা পয়েন্ট ছিল। সো এটা চ্যাপ্টার 10-এ আমরা পড়ছিলাম, যাই হোক। বাট এখানে আবার প্র্যাকটিক্যাল বলছে, যে প্র্যাকটিক্যাল ইন প্র্যাকটিসে পাইছে আবার কল অপশন সাধারণত আর্লি এক্সারসাইজ করে থাকা হয়। যাই হোক, যদি আমেরিকান কল অপশন হয়, আমেরিকান অপশন হলে সেক্ষেত্রে তুমি কিভাবে চেঞ্জটা কোথায় হবে? তো চেঞ্জটা হবে এরকম যে আহ, এই যে ফর এক্সাম্পল এখানে দাঁড়াও, rather than European the present of the pricing is the value of the option. ওইটাই, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি বলতে চাচ্ছি যে আমেরিকান অপশন যদি হয়, সেক্ষেত্রে দুটো অল্টারনেটিভের মধ্যে যেই ভ্যালুটা বড়, আহ, সেই ভ্যালুটা আসবে তোমার, ঠিক আছে? সো এই যে এই একটা অল্টারনেটিভ, এটাকে ব্ল্যাক অ্যাপ্রক্সিমেশন বলতেছে, এটা একটা অল্টারনেটিভ। এই দুইটার মধ্যে যে ভ্যালুটা বড়, ঠিক আছে? তো আমি দ্বিতীয় অল্টারনেটিভটা একটা হলো অ্যান ইউরোপিয়ান অপশন দ্যাট ম্যাচিউরস এট দ্য সেম টাইম অ্যাজ দ্য আমেরিকান অপশন। অর্থাৎ আমি ইউরোপিয়ান অপশন যেভাবে ভ্যালু করছি, ওভাবে ভ্যালু করলে আমার কত আসে, ওভাবে ভ্যালুয়েশন করলে আমার 3.67 আসে, তাই না? এই 3.67, এবং হলো আমি আমেরিকান অপশন কেমনে বের করবো, মানে বের করবো বলতে আমার করতে হবে কি, ডিভিডেন্ডটা যদি আমি আর্লি এক্সারসাইজ করে ফেলি, ঠিক আছে, তাহলে আমি ধরো প্রথম ডিভিডেন্ডটা পাইলাম, দ্বিতীয় ডিভিডেন্ডটা পাবো না, ঠিক আছে? কারণ আমি এর আগে এক্সারসাইজ করে ফেলছি, আমি এর কারণে এই ডিভিডেন্ডটা পাচ্ছি না। আমি ধরো 3 মাস পর এক্সারসাইজ করে দিলাম, ঠিক আছে? তো এটা 6 মাসের স্টক, হয়তো সরি 2 মাস পর এক্সারসাইজ করলাম, তো এই প্রথম ডিভিডেন্ডটা পাচ্ছি আমি। আর যেহেতু আগে এক্সারসাইজ করে ফেলছি, তো পরের ডিভিডেন্ড আমি পাচ্ছি না।
এই 2 মাস পর্যায়ে তো স্টক এক্সারসাইজ করছে, এই 2 মান্থ পর তো একটা ডিভিডেন্ড দেওয়া হয়, এই ডিভিডেন্ডটা পাচ্ছি, ঠিক আছে। তো এই ডিভিডেন্ডটাকে আমি ডিসকাউন্টিং করলাম, শুধু আমার যে ভ্যালুটা আসছে, ঠিক আছে, আর্লি এক্সারসাইজের কারণে যে ডিভিডেন্ডগুলো রিলেভেন্ট ওই ডিভিডেন্ডটাকে নিলাম, ঠিক আছে। ওই অনুযায়ী আমি S0 বের করলাম। এই S0টা হলো আমার আগের S0 হচ্ছে ডিফারেন্ট, কারণ এখানে হলো প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড আগের চেয়ে ডিফারেন্ট আসছে, মানে কম আসছে আগের চেয়ে। দেন হলো এইটা অনুযায়ী আমি বের করব যে আমার ইয়ে কত আসে। অপশন প্রাইসিং যেভাবে বের করি ওভাবে করব নতুন S0 তে। তো আমার অপশন প্রাইস 3.52 আসছে। এখন দেখো এই 3.52 সাথে আগের যে 3.67 কোনটা বেটার, ঠিক আছে। এই 3.67 হলো অপশনের ভ্যালু যখন অপশন এক্সারসাইজ করা হবে এট ম্যাচুরিটি। আর এই 3.52 হল দাঁড়াচ্ছে কি, যদি অপশন 2 মাস পরেই, অর্থাৎ ফার্স্ট ডিভিডেন্ডের পরে হয়তো যদি এক্সারসাইজ করে ফেলে, তাহলে তখন অপশনের ভ্যালু থাকতেছে 3.52, ঠিক আছে। তো দুটার মধ্যে যেটা বেটার সেই অপশন, সেই অপরচুনিটিটা নিবে। যেহেতু এইটা বেশি, 3.67 বড় অ্যামাউন্ট, তার অর্থ সে আমেরিকান অপশনে সে আর্লি এক্সারসাইজ করবে না, সে পরে এক্সারসাইজ করবে, ম্যাচুরিটিতে এক্সারসাইজ করবে, এবং অপশনের ভ্যালু দাঁড়াবে হলো 3.67। আই হোপ বুঝাইতে পারছি, ঠিক আছে। তো এখানে এই দুটো অল্টারনেটিভের কথাই বলছে যে তোমার ম্যাচুরিটিতে করলে কত, আর যদি লেটেস্ট এক্স ডিভিডেন্ড ডেটের, যদি ম্যাচুরিটির আগের এক্স ডিভিডেন্ড ডেটে যদি সে এক্সারসাইজ করে ফেলে, ঠিক আছে। অর্থাৎ এই প্রথমটাতে এটা তো 6 মাস শেষে এই ডিভিডেন্ড পাবে, এই ডিভিডেন্ড না, তার আগের ডিভিডেন্ড যখন দিচ্ছে তখন যদি সে এক্সারসাইজ করে ফেলে, তখন সেই অনুযায়ী ভ্যালু কত আসে বের করছে। আই হোপ বুঝাইতে পারছি। সো এইভাবে তোমার আমেরিকান অপশনের ভ্যালুয়েশন করে। তো এই দুটো টপিকই মিস গেছিল মেইনলি এটা দেখার জন্য। আর একটা ছোট জিনিস দেখাতে চাই যে একটু ক্লাসে যেহেতু ওইভাবে দেখাইছিলাম, আমেরিকান ওইভাবে দেখাইছিলাম, বাট এই D1 এর ভ্যালু যেটা জেড ভ্যালু দিয়ে যোগ করে 0.50 সাথে যোগ করে অথবা 0.50 থেকে বিয়োগ করে, এটা হলো এই যে এটা অ্যাকচুয়ালি ওয়ান সাইড অফ দ্য কার্ভ দেখায়, ঠিক আছে। যার কারণে তোমার 0.50 যোগ বা বিয়োগ করার লাগে, ঠিক আছে। বাট তোমার হলো তুমি দেখো এখানে এখানে যতগুলো ভ্যালু আছে, ঠিক আছে, কোনো ভ্যালু কিন্তু 0.50 বড় না, কোনো প্রবাবিলিটির ভ্যালু। রিজন হলো একটাই যে এখানে ওয়ান সাইড অফ দ্য কার্ভ দেখায় আর কি তোমার। তো আরেকটা টেবিল আছে, ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যাবা, বা থাকার কথা তোমাদের কাছে। এই এরকম টেবিল থাকে যে 2 পেজ আলা টেবিল, ঠিক আছে। তো এখানে হলো তোমার নেগেটিভ ভ্যালুর জন্য একটা টেবিল, পজিটিভ ভ্যালুর জন্য একটা টেবিল, হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিল, ঠিক আছে। তো এইখানে হলো কি তোমার ওই 0.50 যোগ করবো, 0.50 বিয়োগ করবো, এইসব কিছু করার লাগবে না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের একটা ভ্যালু ছিল 0.54, তো 0.54 ওইটার ভ্যালু আসছিল আমাদের 70.54%, ডাইরেক্ট 70.54 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার একটা ভ্যালু ছিল যেমন 0.17, -0.17 একটা ম্যাথে ছিল, লাস্ট ক্লাসের ম্যাথড গুলোর কথা বলতেছি, ঠিক আছে। তো এই -0.17 না 7 হলো তোমার এই 7 বরাবর এই ভ্যালু 0.43251, ঠিক আছে। এই 4325 ছিল। খেয়াল না থেকে থাকলে লাস্ট ক্লাসের রেকর্ডিং দেখতে পারো, অথবা এই যে আমি দেখাই চেক করে, এই যে দেখো, এই যে 4325%, ঠিক আছে। আবার তোমার এই যে 70.54%, সো এটা কিন্তু একবারেই হয়ে যাচ্ছে, কোনো যোগ কোনো বিয়োগ কিছু করার লাগতেছে না, ঠিক আছে। তো এটা বলে রাখলাম আর কি। আর ক্যালকুলেটরও একবারে বের করতে পারো, এই ছক দেখলে আরো ইজি, ক্যালকুলেটর চাপতেও হবে না এই দুটা ছক নিয়ে গেলে, ঠিক আছে।